ছিলাম টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন, তার কম আছে ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে ওই ভাগ দিয়ে আজও বাজারে অন্তত 3টা ভেড়া পাওয়া যাবে। আপনার মাথায় সবসময় ভুল প্রতিক্রিয়া কাজ করছে, সেখানে করার কি আছে? আমি আমার আব্বাকে দেখেছি নিয়মিত ভাগে কুরবানি দেওয়া। ভাগে কুরবানি চলবে কি চলবে না এ বিবেচনা সমাজের লোক করতো কি না তা আমার জানা নেই। ভাগের কথা তো আছেই। 7 জন আর 7 পরিবার এক নয়, পরিবারের পক্ষ থেকে কুরবানি হতে হবে একটা, এ কথাই ঠিক। সারা জীবন 2 ভাই ভিন্ন ভিন্ন খেলেন বা বেঁচে আছে তাই 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু করে পার হয়ে গেলেন, এ আবার কোন কথা? যদি তাই হয় তাহলে 2 ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা কুরবানি করেন, গরু কিনেন, আর আপনি একটা খাসি কিনেন, আপনার ভাই একটা কিনুক, 3টা হোক, গ্রামের লোক বেশি পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি গরু কুরবানি করেছিলেন, 63টি নিজ হাতে করেছিলেন, আর বাকি 37টি আলীকে বললেন, আলী এগুলো তুমি কুরবানি করো। আমার আহু আলীকে আদেশ করলেন, আই একসেমা বদনাহু ও লহু মাহা ও জেলালাহা, সব গোস্ত এবং চামড়া এবং ওর গায়ে যে চটছালা ছিল, যেগুলোকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ঝুল বলা হয়, শীতের দিনে তাকে শীত থেকে ঠেকানোর জন্য গায়ে যেগুলো দেওয়া হয় সব ফকির মিসকিনকে দিয়ে দলিল মাসাকিন আদেশ করলেন। তো শুধু নিজে খাওয়ার লক্ষ্যে কুরবানি করবেন কেন? দেওয়ার লক্ষ্যে করবেন, যেহেতু বড় নেকি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। তো সংকীর্ণতায় যান কেন? টাকা কম আছে একটা ভেড়া কিনেন, নাহলে একটা ছাগি কিনেন, নাহলে একটা খাসি কিনেন। ভাগের মাথায় আসছে কেন? টাকা বেশি আছে 10টা 50টা গরু করেন না। এলাকার গরিব মানুষ খায় না কেন? সম্মানিত তিনি ভাই বোন, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 1